সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা দেখব পাইথন ইউজ করে কিভাবে আমরা যে কোনো সংখ্যাকে প্রিন্ট করতে পারি। তো ইতিমধ্যে তোমরা জানো যে পাইথনে আমরা থনির মাধ্যমে পাইথনের কোডগুলো লিখি। তো সেখানে প্রথমে আমি থনিটা ওপেন করব। তো দেখো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে হাউ টু প্রিন্ট আউট 1 to 100, অথবা যে কোনো নাম্বারই আমরা কিভাবে পাইথনে প্রিন্ট করব সেটাই আজকে আমরা দেখব। তো এখানে দেখো আমরা পাইথনে এটা প্রিন্ট করার জন্য দুইটা লুপ ইউজ করব, একটা হচ্ছে হোয়াইল লুপ আর আরেকটা হচ্ছে ফর লুপ। ওকে, তো এখানে দেখো তখন আমরা কোয়েশ্চেনটাকে একটু টেক করে দিই, মানে কোয়েশ্চেনটাকে একটু মিউট করে দিলাম। তো এই কোয়েশ্চেনের উপরই আমরা মূলত আজকে আমাদের অ্যান্সারটা লিখব। ওকে, এখন দেখো আমরা কত থেকে কত প্রিন্ট করব। এখানে আমাকে বলেছে 1 থেকে 100, এখানে একটু মনোযোগ দাও। তো 1 to 100 এখানে প্রিন্ট করার সময় আমরা ইনিশিয়ালি যে মানটা থাকবে সবসময় এটা মনে রাখবো, এখানে 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, যাই থাকুক, প্রথমে আমরা একটা আই এর মধ্যে ইনিশিয়াল মানটা রেখে দিব। তো ইনিশিয়াল মান এখানে 1, আমি এই কারণে 1 রেখে দিলাম। ওকে, এবার দেখো আমরা এটাকে একটা হোয়াইল লুপ এখানে চালাবো। হোয়াইল লুপ তো তোমরা জানো যে একই কাজ বারবার করার জন্য আমরা যে লুপ ইউজ করি সেটা হচ্ছে লুপের কাজ। তো একাধিক লুপ আমরা কাজ করেছি, শুধু আজকে আমরা হোয়াইল লুপ আর ফর লুপটাই দেখব। তো এখানে হোয়াইল লুপের প্রথমে হোয়াইল, দেন আমরা এখানে যেই আয়ের মধ্যে যে মানটা ছিল আমরা এখানে মানটা রাখবো, আইটাকে আমরা সিলেক্ট করব, দেন আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব এই আয়ের মানটা কত পর্যন্ত যাবে। মনে রাখবা যে প্রথম যে মানটা থাকবে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল ভ্যালু, আর লাস্টের যে মানটা থাকবে এটা হচ্ছে তোমার ফাইনাল ভ্যালু। তো এখানে তোমার কন্ডিশনটার দিকে একটু খেয়াল রাখবা যে 1 থেকে 100, তার মানে যদি উপরে যাই তাহলে আমরা লেস দেন অর ইকুয়াল ব্যবহার করব, আর যদি আমরা 100 থেকে 1 আসতাম তাহলে আমরা কি ব্যবহার করব একটু পরেই সেটাও আমি দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে দেখো, তো আই ইজ লেস দেন অর ইকুয়াল, এগুলো হচ্ছে একটা রিলেশনাল অপারেটর তোমরা জানো। তো আই ইজ লেস দেন অর ইকুয়াল কত পর্যন্ত যাবে? 100 পর্যন্ত। ওকে, তাহলে আমার এখন আয়ের মানটা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে। তো এখানে আমরা কি করব, এখানে আমি এখন এটাকে প্রিন্ট করে দিব। দেখো আমরা কিভাবে প্রিন্ট করি, আমরা প্রিন্ট ফাংশনটা ইউজ করব। তো এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমি আয়ের মানটাকে দিয়ে দিব। ওকে, এখন একটা জিনিস, এখানে যে আমরা যখন কন্ডিশন লিখব অবশ্যই কন্ডিশন লেখার পরে আমাদের একটা কোলন দিতে হয়। ওকে, এখন আমি এটা প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করা দেওয়ার পরে দেখো আমার এখানে কন্ডিশনটা কি হয়, প্রথমে আয়ের মানটা 1, এখানে 1 বসবে। এই 1 ইজ লেস দেন অর ইকুয়াল 100, ইজ ইট ট্রু? হ্যাঁ রাইট, এটা যদি ট্রু হয় তাহলে আমার প্রিন্ট করবে আই। বলো তো তোমরা আয়ের মধ্যে কোন ভ্যালুটা আছে? হ্যাঁ, আয়ের মধ্যে 1 আছে, তার মানে প্রথমে 1 বের হবে। তো পরে কি হবে, পরে এই 1 এর মানটা এক এক করে বাড়বে, রাইট? তো আমি তখন এক এক করে বাড়াইতে গেলে আমার কি লিখতে হবে? আই ইকুয়াল আই প্লাস 1। ওকে, এইটুকুই হচ্ছে আমাদের মূলত কোড। এবার যদি আমরা কোডটাকে রান করি, দেখো হ্যাঁ এই যে দেখো আমাদের আউটপুটটাই যেখানে চলে আসছে, আমি নিচে স্ক্রলিং করে দেখানোর চেষ্টা করছি। 1 থেকে দেখো 10, 11, 12 এরকম 100 পর্যন্ত চলে আসছে। তো এখন যদি আমাকে এরকম বলে যে না 100 থেকে 1 থেকে 100 না, আমাকে যদি বলে 10 থেকে 20 অথবা 20 থেকে 50, যেটাই বলবে, যেমন 20 থেকে 50 বললো, তো আমি তখন কি করব, এখানে 20 লিখবো, আর আমার সর্বোচ্চ মান কত? 50 বলেছে, তো এখানে আমি 50 লিখে দিব। দিয়ে এবার যদি আমি প্রিন্ট করি, দেখো আউটপুটটা কি আসে। হ্যাঁ দেখো আমাদের আউটপুটটা ঠিক, দেখো এখানে 2 থেকে 20 থেকে আমাদের কত পর্যন্ত আসছে? হ্যাঁ 50 পর্যন্ত আসছে, রাইট? আচ্ছা, এখন যদি আমাকে বলে না এরকম না, আমাকে যদি বলে যে 50 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করতে, কত থেকে? 50 থেকে 20, আমি এখানে একটু লিখে দেই, পরে আমি একটু পরে আমার মুছে দিব। 50 থেকে 20 এটাকে যদি আমাকে প্রিন্ট করতে বলে, দেখো তাহলে আমি বলেছিলাম প্রথম যে মানটা থাকবে সেটা আয়ের মান, তার মানে এখানে তুমি 50 আগে আই ভ্যারিয়েবলেতে সেট করে দাও। দেন এখানে দেখো তুমি আয়ের ভ্যারিয়েবলতে যদি 50 হয়, এখানে আয়ের মানটা সেট করো 20 পর্যন্ত। তো এখানে যদি তুমি 20 লেখো, দেখো কন্ডিশনটা কি হয়, 50 ইজ লেস দেন অর ইকুয়াল 20, না এটা কিন্তু কন্ডিশনটা হয় না, কারণ কন্ডিশনটা ভুল হয়। তখন 50 কি 20-এর চেয়ে ছোট? না, ছোট না। এই কারণে আমরা এখানে কি করব, এটাকে তখন গ্রেটার দেন অর ইকুয়াল বলবো। তো এবার দেখো আমরা যদি এবার প্রশ্নটা পড়ি, 50 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 20, 50 20 চেয়ে বড়? হ্যাঁ
বড়, সমান নয় কিন্তু বড়, রাইট। তারপরে প্রিন্ট করব, তারপর আমরা 1, দেখো 1 যদি প্লাস করি 50-এর পরে আমার চলে যাবে কত, 51, কিন্তু আমার এখানে তো 51 বলে নাই, আমার 50 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করলে 49 হওয়ার কথা, তার মানে এখানে 1 আমার কম হওয়ার কথা, 1 কী হওয়ার কথা, কমবে, তার মানে মাইনাস হবে। এবার দেখো আমরা যদি এটাকে আউটপুটটা বের করি, হ্যাঁ দেখো আমাদের আউটপুট খুব চমৎকারভাবে কাজ করেছে। দেখো এই যে 50 থেকে শুরু হয়েছে, একেবারে 20-তে এসে শেষ হয়েছে। আশা করি তোমরা হোয়াইল লুপের মাধ্যমে কিভাবে যে কোনো সংখ্যাকে প্রিন্ট করতে হয় সেটা এখান থেকে ক্লিয়ার হয়েছে। এবার দেখো আমরা হোয়াইল লুপের রিপ্লেসমেন্টে এবার আমরা ফর লুপ দেখাবো। তো ফর লুপটা হোয়াইল লুপের মতো এত ডিফিকাল্ট না, এটা আরও ইজি। এখানে দেখো আমরা ফর লুপে কী করব, ওই আগের মতোই বললাম 1 থেকে 50 পর্যন্ত, আমরা 1 থেকে মনে করো 20 পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাই, 20 হতে পারে, 100 হতে পারে, 100,000, যা ইচ্ছা। তো আমি বলেছি প্রথম যে মানটা থাকবে তোমার কাজ হচ্ছে প্রথম মানটা আয়ের মধ্যে তুমি ভ্যারিয়েবলে জমা করে রাখা। দেন আমরা যেহেতু এবার ফর লুপে কাজ করব, এবার আর আমাদের এই কন্ডিশন দিতে হবে না, আমরা শুধু লিখব ফর, তারপরে আমরা এখানে যেই মানটাকে আই মানটাকে আমরা এখানে বলে দেব ফর আই ইন রেঞ্জ। ফর লুপের হচ্ছে এটাই ফর্মুলা, আই ইন রেঞ্জ। এই কথাটা লেখার পরে আমরা এখানে যে আয়ের প্রারম্ভিক মানটা আছে বা আইটাকে আমরা এখানে বসিয়ে দিব, আই একটা কমা দিব, তারপরে আমার এই রেঞ্জটা কত পর্যন্ত, আমরা বলেছি 1 থেকে 20 পর্যন্ত, তাহলে আমি রেঞ্জে 20 দিয়ে দিব, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে কাকে প্রিন্ট করে দিব, আইকে। এখানে আর আমার মান বাড়ানো কমানো কোনো কিছুই প্রয়োজন নেই, ফর লুপ হচ্ছে এটাই ইজি যে একের মধ্যে রেঞ্জের মধ্যে সব হয়ে যায়। দেখো এখন যদি আমরা রান করি 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হবে, দেখি তো 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা। এখানে আমাদের আই কমা 20, এখানে একটু স্পেস দিতে হবে মেবি, আচ্ছা দেখি, এইখানে তাহলে আমাদের আয়ের মান 1 থেকে, আচ্ছা প্রিন্ট ফর আই ইন রেঞ্জ, আচ্ছা আরেকটা বাড়িয়ে দিলাম, ওকে। এখানে আমাদের বলতেছে ট্রেস ব্যাক মোস্ট রিসেন্ট ফর লাইন আই কমা 20, ও সরি, এখানে আমরা একটা লুপ লেখার পরে অবশ্যই আমাদের একটা কোলন দিতে হয়, রাইট। এবার দেখি আমরা যদি রান করি, হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের এটা কিন্তু কাজ করেছে। দেখো 1 থেকে আমাদের 20 চলে আসছে। দেখো এটা না দেওয়ার কারণে আমাদের এখানে সাজেস্ট করে যে এখানে আমাদের কি ভুলটা হয়েছে। দেখো আমরা একটা কোলন না দিলে দেখো প্রোগ্রামটা বলে দিচ্ছিল যে আমরা এখানে এক্সপেক্টেড কোলন এই জিনিসটা আমরা দিই নেই, এই কারণে দেখো তার মানে আমার প্রোগ্রামটা রান করে না। এরকম এক্সামেও যদি তোমাদের এরকম কোনো ভুল হয় তাহলে কিন্তু তোমরা কোনো মার্কসই পাবা না। তো এখানে দেখো 1 থেকে কত পর্যন্ত প্রিন্ট হবে, 20 পর্যন্ত প্রিন্ট হলো। এখন আমি চাচ্ছি 20 থেকে 50, রাইট। তো এখানে আমি কি করব, তখন আয়ের মানটা 20 সেট করে দেব। আমি বলেছিলাম 20 থেকে যদি 50 হয় তখন আমি কি করব, এখানে আয়ের মান 20 আর আমার সেটটা কত থেকে যাবে, 50 পর্যন্ত রেঞ্জ, রাইট। তার মানে 20 থেকে 20। এবার দেখি তো আমার এটা রাইট আসে কিনা। হ্যাঁ দেখো আমাদের কিন্তু ফর লুপের মধ্যে হ্যাঁ 20 থেকে আমাদের অ্যান্সারটা একেবারে 50 পর্যন্ত, আমাদের 49 পর্যন্ত চলে আসবে। যদি আমরা 50 পর্যন্ত করতে চাই তাহলে এখানে 51 দিতে হবে। এটা আসলে 0 থেকে কাউন্ট করে, এই কারণে 0কে আমরা ধরি না দেখে এটা আসে নাই। এবার দেখো আমরা যদি রান করি, হ্যাঁ এবার আমাদের ঠিক 50 পর্যন্ত চলে আসছে। ফর লুপের এই ফরম্যাটটাই, ফর লুপে শুধু তোমার মনে রাখতে হবে ফর আই, যে আয়ের মানটা দিবা সেই মানটা ইন দ্য রেঞ্জে রাখবা। প্রথমে আয়ের মানটা দিয়ে একটা কমা দিয়ে তুমি যত রেঞ্জ পর্যন্ত যেতে চাও, এখানে যদি 50 যেতে চাও তাহলে 51 লিখবা, 100 যেতে গেলে 101 লিখতে হয়, আর অবশ্যই এই কোলনটা তোমার দিতে হবে। তো আশা করি তোমরা ফর লুপ ও হোয়াইল লুপ ইউজ করে যে কোনো সংখ্যাকে যত পর্যন্ত চাও তত পর্যন্ত প্রিন্ট করতে পারবা। আজকে আমরা টিউটোরিয়ালটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।